নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি বানাবো মাগুর মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3 পা মানে 1.25 কিলো মাগুর মাছ। এটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম হলুদ, সর্ষের তেল। মাগুর মাছ একটু সর্ষের তেল দিয়ে মাখলে আর ফাটবে না মাছটা। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে মাছগুলো আর কড়াইয়ের মধ্যে আটকাবে না। মাগুর মাছ, তাই মাছটা একটু ঢেকে রেখে আমি ভাজবো, আর মাছটা ফাটতেও পারে। বন্ধুরা, যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উঠিয়ে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই আলু আর ফুলকপিটা ভেজে নেব। প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, অল্প করে একটু নুন দিলাম, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। দেখো, এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই তেলে আমি আলু কেটে রেখেছি এইভাবে গোল গোল করে। এই আলুগুলোকেও আমি ভেজে নেব। আলুর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো। হলুদটা আর দিতে হবে না, তেলের মধ্যে অলরেডি হলুদ আছে। বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে নিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা আর আদার পেস্ট, সেটা দিয়ে দেব। এবার এই মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো একটা কুচনো টমেটো। যেহেতু টমেটো দিয়েছি, তার জন্য এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো, আর বাকি নুনটা আমি ঝোল দেওয়ার পরে দেবো। এটা টমেটো গলার জন্য অল্প করে একটু টমেটো দিয়ে দিলাম নুন। মিক্সারের বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, হলুদ দিয়ে দিচ্ছি। রঙের জন্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু ঢেকে দেবো যাতে টমেটোটা গলে যায়। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই দেখো, ভালো মতো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার এটাকে আবার একটু কষাবো, আলু আর ফুলকপির সঙ্গে আর একটু কষিয়ে নেব। তোমরা দেখে নাও বন্ধুরা, একটু দেখতে অসুবিধা হচ্ছে। এভাবে একে আর একটু কষিয়ে দিচ্ছি, তারপরে আমি ঝোল দেবো। আলু ফুলকপি আমার কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যেরকম চান সেরকমভাবে দেবেন, যতটা প্রয়োজন। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো।
বন্ধুরা ঝোলে খুব ভালো মতন জাল উঠে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা 5 মিনিটের জন্য এটা ঢেকে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা মাছের ঝোল আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে এলাচি, 2টো এলাচি আর একটু দারচিনি, এটাকে আমি শিলে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। সব শেষে একটু ধনেপাতা কুচি। বন্ধুরা আলু ফুলকপি দিয়ে মাগুর মাছের ঝোল আমার একদম রেডি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয় আলু ফুলকপি দিয়ে মাগুর মাছের ঝোল। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।